আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তো আপনার আগের ভিডিওটা দেখবেন, যেটা আমুর মাছ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আবার আপনাদের সামনে একটা কই মাছের ব্রিডিং নিয়ে আমি কিছু বলবো, তার জন্য এসেছি। যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করবেন। বা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যদি আপনারা নিজেদের মাঝে নিজেরা করতে চান তাহলে কোনো ভয়ভ্রান্তি ছাড়াই আপনারা কিছু ব্রুডার সংগ্রহ করবেন একটু ভালো সাইজের। তো সেটাকে একটা প্লেন জলে আপনারা রাখবেন, কোথাও থেকে যদি নিয়ে আসেন প্লেন জলে রাখবেন 10-12 দিন। তো সেইটাতে আপনারা হাই প্রোটিন ফিড দেবেন, 30%-এর উপরে প্রোটিন দেবেন, ফিড দেবেন। এটা খাওয়ানোর পর মাছগুলোকে তুলে দেখবেন যে এদের মেল চলে এসছে বা এরকম পুডার রেডি হয়ে গেছে। তো যখনই দেখবেন রেডি হয়ে গেছে তখন আপনারা সেটাকে ইঞ্জেকশান করবেন। ইঞ্জেকশান করার পর আপনারা এক কাজ করবেন, ইঞ্জেকশানটা ঠিক 5টার সময়, সন্ধ্যে 5টার সময়, মানে বিকেল গড়িয়ে যাবে সেই মুহূর্তে করবেন। করে ছোটো চৌবাচ্চার মধ্যে একদম ফ্রেশ জল, সেখানে একটা এয়ার স্টোন থাকবে। আপনারা কি করবেন, ইনজেক্ট করে মেল ফিমেল ওখানে ছেড়ে দেবেন। তবে রেশিওটা, মেল ফিমেলের রেশিওটা হচ্ছে ফিমেল যা হবে তার থেকে 2টো মেল মাছ বেশি দেবেন। এইভাবে আপনারা করবেন। ঠিক 10 ঘন্টার মাথায় দেখবেন এরা ডিম ছেড়ে দেবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা একদম মানে সেই জায়গাটাকে অন্ধকার করে রাখবেন এবং কোনো রকম ডিস্টার্ব যাতে না হয় সেদিকটা আপনারা খেয়াল করবেন। 10 ঘন্টা বাদে বা 12 ঘন্টা বাদে দেখবেন টোটাল এরা ডিম ছেড়ে দেবে। ডিম ছেড়ে দিলেই আপনাদেরকে সেখান থেকে মাছটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আপনারা কি করবেন, ভালো করে ওটাকে চাপা দিয়ে দেবেন আর এয়ার স্টোনটাকে একটু কমিয়ে দেবেন। এবারে কমিয়ে দেওয়ার পর আপনারা ওখান থেকে একদম একটা জাল ফাল দিয়ে ভালো করে বেঁধে কিছু চাপা দিয়ে সরে পড়বেন। মানে ওখানে আর দেখার দরকার নেই। দেখবেন ঠিক 24 ঘন্টা পেরাবে, তারপরে আপনাদের মোটামুটি অসংখ্য ডিম চলে আসবে। দেখুন কিভাবে ডিমটা আসছে। এই রকম চাপা দেবেন। চাপা দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, দেখুন এরকম জাল দিয়ে যাতে পাতা বা নোংরা না পড়ে, ঠিক এইভাবে আর হালকা করে এয়ারসেনটা চালাবেন। দেখুন কিভাবে জলে ফ্লো হচ্ছে, আর ডিম অসংখ্য ছেড়ে দিয়েছে, অসংখ্য ডিম ছেড়ে দিয়েছে। এই ডিমটা মোটামুটি 24 ঘন্টার মধ্যেই এরা একটা সব বাচ্চা ফুটে যাবে। তো আর কোনো চিন্তা নেই। বাচ্চা ফুটে যাওয়ার পর আপনাদেরকে একটু তরল খাবার দিতে হবে 3 দিন বাদে। 3 দিন এদেরকে কোনো খাবার দিতে হবে না। 3 দিন বাদে এরা একটু তরল খাবার খাবে। সেটা আর্টিমিয়াও করতে পারেন বা আপনারা ডিমের কুসুমও দিতে পারেন। এইভাবে দেওয়ার পর আপনাদের পুকুর যদি রেডি থাকে সেখানে এই ডিমটাকে তুলে নিয়ে গিয়ে ছাড়তে হবে। তো কিছুদিনের মধ্যেই সেখানে তরল খাবার দিতে দিতে মাছগুলো বড়ও হয়ে যাবে। আর এই দেখুন এইরকম সাইজে স্পন হয়ে গেছে, এটাকে পুকুরে ছাড়তে হবে। একদম চোখে মানে ছোট একদম পোকা, এইগুলো সব মোটামুটি পুকুরে ছাড়ার পর সেখানে একটু খেয়াল রাখবেন যাতে ব্যাং ফ্যাং না থাকে, একটু জাল দিয়ে ঘিরে দিলেই ভালো হয়। তো আপনাদের নিজেদের প্রোডাকশান নিজেদেরই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এটা মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বোতামটা টিপবেন যাতে ভিডিও আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।